আজকে আমরা কথা বলছি মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে। আমাদের সাথে আছেন ব্র্যাকের অভিবাসন কর্মসূচি প্রধান শরীফুল হাসান, আছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদউদ্দিন চৌধুরী এমপি, ব্যবস্থাপনা পরিচালক 5M ইন্টারন্যাশনাল লিমিটেডের, এবং বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরী। শরীফুল হাসান, বিরতির আগে মাসুদউদ্দিন চৌধুরী তিনি বলেছেন যে এই যে রিক্রুটিং এজেন্সি সেটি আসলে মালয়েশিয়ার পক্ষ থেকে ঠিক করে দেওয়া হয়, এটির সাথে কোনো রকম সিন্ডিকেট, ঘুষ, অনিয়ম, দুর্নীতির কোনো সুযোগ নেই। তাহলে বারবার যে শ্রমবাজার বন্ধ হয় আর বারবার যে এই কথাগুলো ওঠে সেগুলো কেন? মানে লেফটেন্যান্ট মাসুদুল চৌধুরী এমপি ঠিক কথাই বলেছেন। এবারে যে সিন্ডিকেট হয়েছে 25 জনের, এটা মালয়েশিয়া থেকে এসেছে। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী তারা আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে বলেছে যে তারা বাংলাদেশের 25টা সিন্ডিকেট মাধ্যমে লোক তুলতে চায়, এবং সেই সিন্ডিকেটের বিরোধিতা সেই সময় বাংলাদেশ সরকারের মন্ত্রী, সচিব, মন্ত্রণালয় সবাই করেছে। কারণ তারা বলেছে যে একটা দেশ থেকে সিন্ডিকেট নেওয়ার জন্য পৃথিবীতে আরেকটা মন্ত্রী চিঠি দিতে পারে, এটাও একটা অসভ্যতা এবং দুর্নীতির প্রমাণ। কারণ যে 25 জনকে দেওয়া হয়েছে তারা অনেকেই টাকা দিয়ে সেগুলো ম্যানেজ করেছে, এখানে কোনো যোগ্যতা দক্ষতা বিবেচনা করা হয়নি। যে বাংলাদেশের 23 রিক্রুটিং এজেন্সি আছে, তাদের মধ্য থেকে 25 জনকে আমি তার অতীতের মালয়েশিয়া পাঠানোর দক্ষতা যোগ্যতা দিয়ে করলে অনেকেই যে 25 জনের মধ্যে আসতো তারা আসতো না। এখানে যোগ্যতা ছিল অর্থ, এগুলো বাস্তব সত্য। এখন মালয়েশিয়ার যখনই টাকা দরকার তারা এই সিন্ডিকেট করে, এবং কেমন হলে একটা দেশের মানব সম্পদ মন্ত্রী চিঠি দিতে পারে। কিন্তু জেনারেল মাসুদউদ্দিন যেটা ভুল বলেছেন, এমইউর মধ্যে 25টা সিন্ডিকেটের কথা ছিল, এইটা একেবারেই মিথ্যা কথা। এমইউর ওই খসড়া কপিটা আমার দেখা আমি সুযোগ হয়েছে। 25টা কথা বলিনি শরীফ হাসান সাহেব, আমি এমইউতে 25টা কথা বলিনি। আমি এমইউ বলেছি নো, ইউ আর মিসকোটিং মি। আমি না, ঠিক আছে, আপনি আপনার বক্তব্যের সময় বলতে পারেন। আমি নিশ্চিত করছি এমইউর মধ্যে কোনো সিন্ডিকেটের কথা বা এরকম কোনো কিছু ছিল না বলেই আমাদের ওই সময়ের যিনি প্রবাসী কল্যাণ মন্ত্রী, এখন তিনি সংসদীয় কমিটির চেয়ারম্যান, আপনার তিনি সংসদের সহকর্মী, ওই সময় সচিব, তিনি একটি অন্য মন্ত্রণালয়ের সচিব, আর আমি প্রথম আলো রিপোর্টার হিসেবে একাধিকবার। না, ওনারা কি আমি জানি না, আপনি আমাকে মিসকোট করে মিথ্যা অসত্য বলছেন। আমি আপনাকে মিসকোট করিনি। না, আপনি বলেছেন যে আমি বলেছি এমইউতে 25টা আছে। আমি কখন বলেছি? আপনি রিমাইন্ড করেন, আসেন। বলেছেন এমইউর ভিত্তিতে 25টাকে সিন্ডিকেট করা হয়েছে। এক্স্যাক্টলি, এমইউর ভিত্তিতে। এমইউতে কোথাও কোনো সিন্ডিকেট কথা ছিল না। না, এমইউতে বলা ছিল সিন্ডিকেট না। সিন্ডিকেট কথাটাই তো একটা আমি প্রথমে অস্বীকার করলাম। এমইউতে বলা ছিল বাংলাদেশ সরকার এজেন্সির লিস্ট দিবে, মালয়েশিয়ান সরকার সেখান থেকে সিলেক্ট করবে। সেখানে 25 জনের কথা বা কোনো, আমি কি 25-এর কথা বলেছিলাম? আপনি এই রেকর্ডটা এমপি মহোদয় আপনি আরেকবার শুনেন কি বলেছেন, এবং আমি কি বলেছি আমি ভালো করে জানি। নিশ্চিত করে বলছি, মালয়েশিয়ার আমাদের যে সেখান থেকে ওরা 25টা সিলেক্ট করেছে। আপনি বলেন, আপনার কথা বলা শেষ হলে আমি কথা বলবো। না, আপনি যেটা বললেন ইউ আর মিসকোটিং মি। আমি বলেছি যে মালয়েশিয়ান সরকার এবং বাংলাদেশ সরকারের মধ্যে যে এমওইউ সাইন হচ্ছে, সেখানে বাংলাদেশ সরকার মালয়েশিয়ান সরকারকে বলেছে আমরা আপনাদেরকে লিস্ট দিব, সেখান থেকে আপনারা সিলেক্ট করবেন। সেখান থেকে তারা 25টা সিলেক্ট করেছে। আমার মনে হয় নাম্বারটা কিন্তু কোথাও ছিল না। না, আমার মনে হয় আমি একটু সাবলিমেন্ট করে দুজনের কথাই। আমিও এটা পরিষ্কারভাবে লেখা ছিল যে বাংলাদেশ সরকার তাদের বৈধ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স গুলো পাঠাবে মালয়েশিয়ান গভর্নমেন্টের কাছে। মালয়েশিয়ান গভর্নমেন্ট ওখানে থেকে লাইসেন্স পিক করবে, এবং মালয়েশিয়ান ক্যাবিনেটে 100টা রিক্রুটিং এজেন্সির অ্যাপ্রুভেল তারা ক্যাবিনেটে অ্যাপ্রুভেল নিয়েছে। সেটার নাম দিয়ে নয়, টোটাল 100 কোয়ান্টিটি যে তারা 100 লাইসেন্সকে তারা সুযোগ দেবে, এবং সে 100 লাইসেন্সটা মালয়েশিয়ান গভর্নমেন্টই পিক করছে। ওই 1500 থেকে 1500 কত 13 না কত জানি আমাদের তখন বৈধ লাইসেন্স ছিল, সেখান থেকে 100টা লাইসেন্স পিক করছে। কিসের ভিত্তিতে করেছে এটা তারাই জানে, এটা আমরা কেউ জানি না। আর এইটা ঠিক, এটা ঠিক শরীফ হাসানের সাথে আমি সম্পূর্ণ একমত। ওই সময় যখন এমইউ হয় তখন আমরা অনেক আওয়াজ তুলেছিলাম, এবং আমরা আমাদের সাথে অনেকেই সংহতি প্রকাশ করেছিলেন। শরীফ হাসানও তখন আমাদের সাথে আমাদের সহযোগিতা করেছেন, সিভিল সোসাইটির সহযোগিতা করেছেন, যাতে মার্কেটটা সবার জন্য খোলা থাকে। কিন্তু মালয়েশিয়ান গভর্নমেন্ট মানে যেভাবে হোক তারা কখনো চায়নি যে মার্কেটটাকে ওপেন করা, এটাকে সীমিত আকারে কাজ করা। আমরা শেষ পর্যন্ত চেষ্টা করেছিলাম মার্কেটটা করার জন্য। যা হোক, বাংলাদেশ সরকার যেভাবে হোক, তারা হয়তো বাংলাদেশ সরকার চিন্তা করেছে যে আমাদের এখন কর্মী যাওয়া দরকার, সেই চিন্তা করে বাংলাদেশ সরকার এমইউতে স্বাক্ষর করেছে ওই ক্লজটা দিয়ে। ওই ক্লজটাই হচ্ছে কি আমরা স্ট্যান্ডিং অথরিটি হয়ে আমরা রিসিভিং এন্ডে দায়িত্ব দিয়ে দিয়েছি আমাদের এজেন্সি সিলেক্ট করার জন্য। সুতরাং তারা যেখান থেকে পিক করছে তারাই এই পাঠানোর সুযোগগুলো পেয়েছে। দিস ইজ দ্য ফ্যাক্ট।
এটা হচ্ছে রিয়েলিটি। এবং এই যে কথাটি আপনি বললেন কিসের ভিত্তিতে আসলে যে প্রথমে 25 পরবর্তীতে দেখলাম আমি 100 সেটাই বলছি, আমি সেই কথাটা না, এই বলার চেষ্টা প্রশ্নটা- করেছি যে মালয়েশিয়ার সঙ্গে যে বাংলাদেশের চুক্তি বাংলাদেশ সরকার স্বাক্ষর করেছে সেখানে কোনো সিন্ডিকেট 25 এরকম কোনো কথা ছিল না, সেটা ছিল আমরা কমই পাঠাবো। কিন্তু তারপরে আমরা দেখলাম মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী তিনি চিঠি দিয়ে বললেন যে আমরা 25 জনকে নিয়ে করতে চাই। বাংলাদেশ সরকারের মন্ত্রী সরকার পরিষ্কার করে জানালো যে আমরা এরকম কোনো সিন্ডিকেট করতে চাই না, তার সুযোগ বাংলাদেশের আইনে নাই, এবং আমরা তোমাদের কাছে আমাদের সমস্ত রিক্রুটিং এজেন্সির লিস্ট দিব, তোমরা সেখান থেকে বাছাই করবো। কোন জাদু বলে 25 জন সিন্ডিকেট আসে সেটা বোঝার মতো জ্ঞান আমাদের প্রত্যেকেরই রয়েছে। এবং একইভাবে 2015 সালে তো আমাদের এমপি মহোদয় ছিলেন না, তখনও কেন 10 জনকে সিন্ডিকেট করা হয়েছে, তার সাথে মালয়েশিয়ার ওই সময় মন্ত্রী আমাদের একজন বাংলাদেশি নাগরিক যিনি এখন মালয়েশিয়া থাকেন। এখানে আপনি আমাকে বলেন, এই যে যেখানে 79,000 টাকা যাওয়ার কথা 5 লাখ টাকায় যায়, কেন যায়? এই 5 লাখ টাকার মধ্যে 1 লাখ টাকাই চলে গেছে সিন্ডিকেটের কাছে। এবং আমি বলি পৃথিবীর আর কোথাও আপনি লোক রিক্রুটের নামে এরকম দুর্বৃত্তপনা করতে পারেন না। বাংলাদেশে যেটা হয়, এই মালয়েশিয়ার কর্মী নিয়োগ নামে মালয়েশিয়ার যখনই টাকা দরকার হয় তারা তখন বাংলাদেশ থেকে এই পদ্ধতিতে নেয় এবং রিক্রুটিং একই ঘটনার আমরা দেখি পুনরাবৃত্তি সেটি ঘটে থাকে। মাসুদউদ্দিন চৌধুরী, আপনার মন্তব্য নেব। এবং 2015 সালে প্রতিষ্ঠিত যেটি বলছিলাম, সেখান থেকে আসলে মধ্যপ্রাচ্যে 2,500 কর্মী পাঠিয়েছেন। কিসের বিচারে আপনার মনে হয় যে মালয়েশিয়া থেকে আপনাদের আসলে এই সুযোগটি দেয়া হলো? জিজ্ঞেস করেন ওনারা কোন বেসিস সিলেক্ট করেছেন এবং কি হয়েছে না হচ্ছে। আমি শুধু আপনাকে আমি দুই একটা ডাটা আপনাকে দিচ্ছি, তার মধ্যে এই যে ভিসা জটিলতা কি হয়েছে, এই ভিসাটা দেখতে পাচ্ছেন কিনা দেখেন। 28 তারিখে লাগলো কেন এমপি মহোদয়? 5 লাখ টাকা কেন লাগলো? 5 লাখ টাকা লাগছে কি লাগছে এটা আমি এখন যাচ্ছি না। এই 28 তারিখে ভিসাটা ইস্যু করা মূল হয়েছে। কথা তো ছিল এটাই। প্লিজ লিসেন টু মি, প্লিজ লিসেন টু মি। টাকার কথা 5 লাখ টাকা আপনি জানবেন না? এই যে আমাকে বলেন 28 তারিখে আমি অন্য সাবজেক্টের কথা, আপনি তো এমপি, আমাদের জনপ্রতিনিধি, আমাদের জনগণ। আমি বলছি আপনাকে, আমার একটা করে দুই একটা পয়েন্ট বলতে দেন। এই ভিসাটা যে দেখাচ্ছি এটা 28 তারিখে ইস্যু হয়েছে। 28 তারিখে ইস্যু করে মালয়েশিয়া বলছে 31 তারিখের মধ্যে তুমি ঢুকবা, না হলে তুমি ঢুকতে পারবে না। হোয়াট এ লজিক্যাল পয়েন্ট, নাম্বার 1। নাম্বার 2, এই পর্যন্ত 4,71,000 লোক আমরা পাঠিয়েছি এবার মালয়েশিয়া মার্কেট খোলার পরে। আমি শুধু আমাদের ফিনান্সিয়াল আর্নিং এর কথা বলি। মালয়েশিয়ার হচ্ছে 1500 রিঙ্গিত করে যদি আমি ধরি, মাসে আমাদের প্রায় 70 এবং এই মুহূর্তে রিঙ্গিতের দাম যদি 26 টাকা করে ধরি, আমাদের ইনকাম হচ্ছে 836 কোটি টাকা প্রতি মাসে, এবং বছরে এটা আসে দাঁড়ায় 22,042 কোটি টাকায়। এই যে একটা ফরেন কারেন্সি আর্নিং, এই আর্নিংটা আমরা মানে ঝগড়াঝাটি করে যদি বন্ধ করে রাখতাম তাহলে পারতাম। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, ওনার ব্যক্তিগত প্রচেষ্টায় এই মার্কেটটা খুলেছে। অবশ্যই সেটি নিয়ে আমাদের কারো কোনো দ্বিমত নেই। জি একটু বলতে দিন মাসুদউদ্দিন চৌধুরী। কিন্তু কথা হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে বারবার যে ঘটনা ঘটছে সেটি কি আপনার মনে হয় না, এবং 31 মের যে ছবি সেটি কি আন্তর্জাতিক এবং জাতিসংঘের কথা আপনি জানেন, জাতিসংঘের পক্ষ থেকেও মানবাধিকারের সেখান থেকেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে, এই বিষয়গুলো তোলা হয়েছে। এটি নিয়ে বারবার মালয়েশিয়ায় গিয়ে শ্রমিকরা যে পরিস্থিতির শিকার হয় সেটি নিয়ে বারবার কিন্তু কথা হয়েছে। এবং এই যে 80,000 টাকায় ধরলাম, 79,000 কিছু টাকা, সেটা মিলে 80,000 টাকায় ধরলাম, সেটি কেন 4.5 লাখ 5 লাখের উপরে গিয়ে খরচটি হচ্ছে? এটা তো আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলেন যে উনি তদন্ত করবেন, তদন্ত করে উনি দেখেন যে কেউ বেশি নিয়েছে কিনা। আপনার রিক্রুটিং এজেন্সি, আপনি জানেন না কিভাবে কেন খরচ হচ্ছে? আমার কাছে ডকুমেন্টারি এভিডেন্স আছে যে সরকার যে নির্ধারণ করেছে সেটাই নিয়েছি আমরা। মানে আপনার এখান থেকে যে কয়জন গেছেন তারা কি 80,000ই গেছেন? ইয়েস। একটা বিরতির পর জি আমরা আসবো। একটা বিরতির সময় হয়েছে, সবশেষ বিরতি নিয়ে আসছে।